রাত্রে ঘরের ভিতর দাঁড়িয়ে এই দোয়াটি মাত্র 5 বার পড়ুন। তারপর নিশ্চোখে দেখতে পারবেন দিন দিন আপনার ধন সম্পদ কিভাবে বৃদ্ধি হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ দান করবেন যা রাখার জন্য আপনি ঘরে জায়গা খুঁজে পাবেন না, এবং আপনাকে কখনোই টাকা পয়সার জন্য কারো কাছে যাইতে হবে না, কারো কাছে চাইতে হবে না। শুধু আপনারা আজকের এই আমলটি করুন, এরপর সকাল থেকেই ফলাফল নিশ্চোখেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে যত কঠিন আশাই থাকুক না কেন, যত বড় বিপদ থাকুক না কেন, সংসারে যদি অভাব অনটন লেগেই থাকে, তাহলে শুধু আজকের এই আমলটি আপনারা রাত্রে করবেন, সকাল থেকে ফলাফল দেখতে পারবেন। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। আপনারা যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে দোয়া কবুল নাও হতে পারে, কারণ পয়েন্টে মিস হলে কাজ হবে না। তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনার ঘরে যদি অভাব অনটন লেগেই থাকে, আপনি প্রচুর টাকা ইনকাম করছেন কিন্তু দেখা যাচ্ছে যে তারপরও ঘর থেকে অভাব অনটন দূর হচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে আপনি কোনো কিছুভাবেই অল্প টাকা ইনকাম করছেন কিন্তু তা দিয়ে যেন আপনার সংসার চলছে না, বিপদ আপদ অভাব অনটন আপনার জীবনে লেগেই আছে, দারিদ্রতা যেন আপনার পিছু ছাড়ছে না, কোনোভাবেই যেন ভালো কিছু করে উঠতে পারছেন না, ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে চেয়েও যেন কোনোভাবেই কোনো কিছু করতে পারছেন না। প্রিয় বন্ধুরা, আজকে শুধু আপনারা এই নিয়মে, এই পদ্ধতিতে আজকের এই আমলটি করুন, তারপর ফলাফল নিশ্চোখেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। কারণ এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে কখনই পাবেন না। আমলটি বহুবার পরীক্ষিত আমল, এবং আজকের এই দোয়াটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা নিয়ম মেনে, শর্ত মেনে আমল করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কখনোই খালি হাতে ফেরত দেবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন, কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। প্রিয় বন্ধুরা, আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন, এবং আমরা তাকে ডাকলে তিনি আমাদেরকে সাড়া দেবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। আল্লাহ তাআলার কাছে ভাই কোনো কিছুর অভাব নেই। যদি আমরা সঠিকভাবে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। অভাব অনটনে বিপদ আপদে পড়লে কিভাবে চাইতে হবে সেটা কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন, যে কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। কারণ অসংখ্য হাদিস দ্বারা রয়েছে যে আমরা যদি সত্য এবং নিয়ম মেনে আমল করি, আল্লাহ তাআলা আমাদের সে দোয়া কবুল করে নেবেন, সাথে সাথে আমাদের দোয়া কখনোই খালি হাতে ফেরত দেবে না। সংসারে অভাব অনটন চলে যাবে, দারিদ্রতা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদ বৃদ্ধি করেই দেবেন। আমাদের শুধু জাস্ট নিয়ম এবং শর্তগুলো মানতে হবে, মানে যে নিয়মে আমল করলে এবং যে ভুলগুলো করলে আল্লাহ তাআলা কখনোই দোয়া কবুল করবেন না। কারণ অনেকেই আছেন দোয়া করছেন, আমল করছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না। তো এই শর্তগুলো দেখুন বা এই সমস্যাগুলি আপনার মাঝে রয়েছে কিনা বা আপনার মাঝে আছে কিনা। এক হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল করবেন না। কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির জীবনের অভাব অনটন রিজিকের সমস্যা আল্লাহ তাআলা এমনিতেই দূর করে দেন। অবশ্যই আপনারা নামাজ পড়বেন। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি পাপ করে, মানে আমল করছে কিন্তু আবার পুনরায় পাপ কাজ করছে, মানে এখন আমল করলাম, টাকা পয়সার প্রয়োজন, আবার গিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করলাম, পাপ করলাম, তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে না। তৃতীয়ত হচ্ছে, পিতামাতা অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। আপনি যদি চান যে আপনার দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করে নিক, আপনার মনের আশাগুলো পূর্ণ হয়ে যাক, তাহলে পিতামাতার সাথে
ভালো ব্যবহার এবং ভালো আচরণ করবেন। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করে, মানে দোয়াতে বলে যে আমি অমুককে দেখতে চাই না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, এমন এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে। দেখা যাচ্ছে বর্তমান সময়ে আমরা অনেকেই হয়তো হারাম খেয়ে ফেলছি, অন্যের গীবত করছি, অন্যের সাথে বাজে ব্যবহার করছি, এই কারণে কিন্তু আমাদের দোয়া কবুল হবে না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করেন না। কারণ একটি হাদিস এমন আছে যে বান্দা যদি বলে যে আমার দোয়া কবুল করা হলো না, মানে বান্দা তো ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো কখনোই তাড়াহুড়া করবেন না। কখন দিলে ভালো হবে, কি দিলে ভালো হবে, এটা কিন্তু আমার থেকে আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো কখনোই তাড়াহুড়া করবেন না, ধৈর্য ধরবেন, এর শর্তগুলো মানবেন, মেনে তারপর আমলটি করবেন। এখন কথা হচ্ছে তাহলে আজকের এই আমলটি কিভাবে করব। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা রাত্রে আমলটি করার আগে উত্তম রূপে উজু করবেন। উজু করে এসে ঘরে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি নিজে নিজে সিউরিটি হবেন যে আমি এখন যে দোয়া করছি, যে আমল করছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া আবার কবুল করবেন। আমি যা চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাই দেবেন। এমনটা যদি আপনি ভাবতে পারেন তাহলে আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা এখিন রাখবেন, বিশ্বাস রাখবেন, কায়ু মনোবাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে তারপর আমলটি করবেন। কারণ বান্দা যখন কান্নাকাটি করে দোয়া করে তার বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। অবশ্যই আপনারা কান্নাকাটি করে তারপর দোয়া করবেন। তারপরে হচ্ছে দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। কারণ ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না। তো যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে মুস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তেজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যারা দুই হাত তুলে দোয়া করতে দেরি হয় তাদের দোয়া কবুল করতে এক মুহূর্ত দেরি হয় না। তো আল্লাহ তাআলা শুধু তাই করবেন না, তাকে তার জীবনের অভাব, অনটন, দুঃখ, কষ্ট, যাবতীয় সমস্যা দূর করে দেবেন। এবং সে যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছে না, কুদরতিভাবে আল্লাহ তাআলা তাকে পথ দেখাবেন। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতেও পারবে না। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। কারণ আপনারা জানেন যে দুরূদবিহীন দোয়া কখনোই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, সেটা আসমানে গিয়ে চূড়ান্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন।
তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে যাদের বেসিক্যালি ঋণ রয়েছে, ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনারা এই দোয়াটি পড়ে নেবেন 2 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটি 5 বার পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, কবুল হওয়ার মতো আমল ও পবিত্র রিজিক চাই। ইবনে মাজাহ শরীফের হাদিস রয়েছে। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করুন, একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। 2 চোখের পানি ফেলে আদব ঠিক রাখে, নিয়ম শর্ত ঠিক রেখে আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিক, ধন সম্পদ দিন দিন বৃদ্ধি করতেই থাকবে। একই এবং বিশ্বাস রেখে আজকের এই আমলটি করুন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই কমেন্টসে বলবেন এবং অবশ্যই আপনাদের মনের আশা কমেন্টসে লিখবেন এবং সকলে লিখবেন আমিন আমিন, ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবে।